সানি লিওনি এবার তার এতদিনের সিক্রেট সব জানিয়ে দিলেন। নীল সিনেমায় অভিনয় করতে হলে ঠিক কোন বিশেষ ধরনের দক্ষতা থাকতে হয় জানেন? সানি যখন এই ধরনের সিনেমায় যুক্ত ছিলেন তখন তাকে ঠিক কী কাজ করতে হতো, এবার সব নিজের মুখেই খোলসা করলেন সানি লিওন। ঠিক কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। অভিনয়ের শুরুতে নীল ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন, তবে এখন তিনি নিষিদ্ধ নীল জগৎ থেকে বেরিয়ে এসেছেন, কাজ করছেন বলিউডে। প্রথম দিকে তাকে বি টাউনের মানুষেরা স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই নিজের জায়গা করে নিয়েছেন। অভিনয় করছেন, পাশাপাশি কোমর দোলাচ্ছেন আইটেম গানেও। বলিউডে পা রেখে কখনো নীল দুনিয়া নিয়ে মুখ খোলেননি সানি লিওনি। এই সম্পর্কিত কোনো প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন, কিন্তু এবার নীল সিনেমা নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। এক স্ট্যান্ড আপ কমেডি অনুষ্ঠানে হাস্যরসের মাধ্যমে নীল ছবিতে কাস্টিংয়ের শর্ত প্রকাশ্যে আনেন। অনেকে মনে করেন নীল ছবিতে অভিনয় করতে গেলে ফর্সা রং, উচ্চতা থাকার প্রয়োজন, কিন্তু এই ধারণা একেবারেই ভুল। শুধু তাই নয়, বলিউডকে খোঁচা দিয়ে সানি বলেন, নীল ছবিতে কাজ করতে গেলে রোগা মোটা কোনো কিছুরই প্রয়োজন নেই, দরকার বিশেষ ধরনের দক্ষতা। অনেক বছর হয়েছে নীল ছবির জগৎকে বিদায় জানিয়েছেন। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও একজন প্রাক্তন নীল তারকা, তবে বেশিরভাগ সময় তাকে সানির সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। এছাড়া ড্যানিয়েল একজন গিটার বাদক, তিনি সানির ম্যানেজারও। 2011 সালে সানি ড্যানিয়েলের বিয়ে হয়, তাদের 3টি সন্তান রয়েছে। 2017 সালে এই দম্পতি এক শিশু কন্যাকে দত্তক নেন। এছাড়া 2018 সালে গর্ভভাড়া নিয়েছেন সানি। প্রসঙ্গত, সানি প্রথমে শুধুমাত্র মহিলাদের সঙ্গে পর্ন ফিল্ম করবেন বলে স্থির করেছিলেন। 2004 সালে দ্য গার্ল নেক্সট ডোরে অতিথি চরিত্রে অভিনয় করেন। বাবা মা তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। 2004 সালে অ্যান্টি বুশ প্রচারের জন্য নিজের চুল কেটে প্রতিবাদ জানান তিনি। 15 বছর বয়স থেকে রোজগার শুরু করেন, কাজ পান জার্মান বেকারিতে। পর্ন ছবির বাইরে 2005 সালে একটি টিভি চ্যানেলে তাকে প্রথমবার দেখা যায়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে রিপোর্টার হয়েছিলেন। তার জীবনের দ্বিতীয় ছবি ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওন। ছবিটি করে তিনি অ্যাওয়ার্ড জেতেন, যাকে পর্নোগ্রাফির অস্কারের সঙ্গে তুলনা করা হয়। 2010 সালে ম্যাগজিম ম্যাগাজিনের সমীক্ষায় সানি মোস্ট 24 স্টারের তালিকায় উঠে আসেন। প্লেবয় এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ম্যাকি অ্যাডিকসনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।